কলকাতায় বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইফতার পার্টির নামে গোপন বৈঠক করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, তাদের প্রধান লক্ষ্য হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এই বৈঠকগুলো কলকাতা, আগরতলা, মেঘালয় এবং দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং ছাত্রলীগের নিষিদ্ধ নেতারা রয়েছেন বলে জানা গেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, কলকাতার নিউ টাউন প্লাজায় দুটি ইফতার পার্টি অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক নেতার উপস্থিতি ছিল। সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে উপস্থিত থেকে নেতাদের নির্দেশ দেন যে তারা ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করতে অস্ত্র এবং অর্থ ব্যবহার করবেন। তিনি তাদের বলেন, আপনারা যা কিছু করতে চান তা ঠিকঠাকভাবে করুন। এছাড়াও বিভিন্ন দেশে পালিয়ে থাকা নেতারা সরকার উৎখাতের জন্য নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন। এছাড়া সূত্র জানায়, এই ষড়যন্ত্রে সামিল নেতাদের মধ্যে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং HM বদিউজ্জামান সোহাগের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা গত 10 বছরে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন এবং দেশের বাইরে অর্থ পাচার করেছেন। বৈঠকে অংশ নিয়ে এক শীর্ষ নেতা বলেছেন, ভারত সরকার আমাদের পাশে আছে, কারণ তারা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ওপর পুরোপুরি নজর রাখছে। এদিকে পুলিশ জানায়, তারা গোপন বৈঠকগুলো সম্পর্কে জানে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তবে তারা কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।